আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো অনেকদিন পর বরাবরের মতো আপনাদের সামনে চলে আসলাম পোল্যান্ডের ভিসা আপডেট এবং অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমাদের অনেকেই প্রশ্ন করেছিল যে ভাই, বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশিও কেমন। আমি এর পূর্বেও কতগুলো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছিলাম, আর যথারীতি চেষ্টা করি আপনার যখন যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো আজকে হচ্ছে আপনাদের সেই বরাবরের মতো আজকে একটা আপডেট দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যে বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশিও, প্রত্যেকটা দেশ সম্পর্কে আমরা কিছু ইন্ডিভিজুয়াল আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব। তো প্রথমে আসি যে হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের অনেকেই বলেছে যে ভাই, আমরা তো ইন্ডিয়াতে জমা করেছি, এখন হচ্ছে কতদিন সময় লাগে পাসপোর্ট পেতে, এবং আমরা অনেকেই রিজেকশন খেয়েছি, এখন আপিল করলে কতদিন সময় পরে আমি পাসপোর্ট আবার রিটার্ন পেতে পারি। তো এই বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। সেটি হচ্ছে যে আপনি যখন পোল্যান্ড এম্বাসির, তো বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে আমি কিন্তু আরও 2 সপ্তাহ আগে একটি ভিডিও করেছিলাম যে অনেকেই ভিসা পেয়েছিল, প্রায় 5 জন ভিসা পেয়েছিল একই সঙ্গে। এছাড়াও ইন্ডিভিজুয়াল 1-2 জন করে ভিসা পেয়েছে অনেকেই, অনেকের সাথে আমার কথা হতো। তো বর্তমানে দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে যে পাসপোর্টগুলো উত্তোলন করা হয়েছে বা পাসপোর্টগুলো উত্তোলন করেছে ইন্ডিয়াতে, যারা ভিএফএস গ্লোবাল নিউ দিল্লি অথবা কলকাতা অথবা চণ্ডীগড় অথবা জয়পুর যেখানেই জমা করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রিজেকশন দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিজেকশনের সংখ্যা অনেক বেশি এই সপ্তাহে। তো এখন বর্তমানে আবার ডাউন হয়ে গেল ভিসার রেশিও ইন্ডিয়াতে, পোল্যান্ডের। আর আগে কিন্তু ভালোই ছিল, মোটামুটি কয়েকদিন আগেও কিন্তু 14 দিন আগেও কিন্তু একটু ভালো নিউজ ছিল যে মোটামুটি ভিসা দিচ্ছে। এখন ডাবল এন্ট্রি সহজ করার কারণে অনেক মানুষ কিন্তু পোল্যান্ড এম্বাসি ফেস করতে পারতেছে ইন্ডিয়াতে গিয়ে, যার কারণে এখন আবারও ভিসার রেশিও কিন্তু অনেক কমে গেছে। যেই সকল মানুষের সাথে আমার কথা হয়েছে, প্রায় 10 নম্বর রিজেক্ট। এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে রিজেকশন মারে কয়েকটা নাম্বারের উপরে ডিপেন্ড করে, যেমন অনেকের 4 নাম্বার রিজেক্ট মারে, অনেককে 3 নাম্বার মারে। তারপরে হচ্ছে আবার অনেককে ধরেন আপনার গিয়ে 8 নম্বর রিজেক্ট, 9 নম্বর রিজেক্ট মারে। তো 8 নম্বর রিজেক্ট মানে হচ্ছে যে আপনার পারমিটের ভ্যালিডিটি শেষ, মানে ভ্যালিডিটি বলতে হচ্ছে এই পারমিটটা ক্যান্সেল করে দিয়েছে। আপনার যেই ইমিগ্রেশন বা যে আপনার বর্ডার গার্ডে যে পারমিটটি অ্যাপ্রুভ করেছিল, তারা হচ্ছে এটাকে ক্যান্সেল করে দিয়েছে কোম্পানির অনুরোধ ক্রমে। কোম্পানি ছাড়া কিন্তু পারমিট ক্যান্সেল কখনই হয় না, বা যখন হচ্ছে কোম্পানি অ্যাপ্লিকেশন করে যে পারমিটটি ক্যান্সেল করে দেন, তখনই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়। এবং আপনারা জানেন যে কোনো পোল্যান্ডের পারমিট উঠার পরে 2 মাসের মধ্যে ওই ব্যক্তিকে অ্যাম্বাসি ফেস করতে হবে। যদি তারপরে অ্যাম্বাসি ফেস করতে যায়, অবশ্যই বর্ডার গার্ডকে ইনফর্ম করে রাখতে হবে কোম্পানিকে, না হলে আপনি ওই পারমিট দিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন না। তো সর্বশেষ আপডেট অনুযায়ী হচ্ছে এখন বর্তমানে ইন্ডিয়াতে ভিসা রেশিও আবারও খারাপ হয়ে গেছে, এবং হচ্ছে বর্তমানে ইন্ডিয়া থেকে ভিসা দিচ্ছে না। তবে ভালো কোম্পানি যারা, তারা সেক্ষেত্রে ভিসা পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ এই তো পূর্ব হচ্ছে যাদের ভালো কোম্পানি, রেপুটেশনওয়ালা কোম্পানি, এবং যাদের হচ্ছে কোনো ট্যাক্স ফাঁকি নেই, ইনশাল্লাহ তাদের ভিসা হবে। এরকম পোল্যান্ডে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে আপনার খুবই ভালো এবং রেপুটেশনওয়ালা কোম্পানি, যেমন বলা যায় জহির কাবাব, তাদের কোম্পানির পারমিটে কিন্তু ভিসা হয়। এর আগে কিন্তু জহির কাবাবের একটা পারমিটেই ভিসা হয়েছিল, যে ফাইলটা আমি কিন্তু রেডি করেছিলাম। ওকে, তারপরে আমরা আসি আবার আরও কিছু বিষয় নিয়ে, যেমন কাতারেও কিন্তু সেম দেখেন রিজেকশন করতেছে। এখন রিজেকশনে অনেকগুলো কারণ থাকে। কাতারে রিজেকশন করতেছে, সৌদিতেও রিজেকশন করতেছে, মাঝে মাঝে দেখতে পাচ্ছি। তবে সবাইকে যে গণহারে রিজেকশন করতেছে এরকম না। যাদের কোম্পানিগুলো ভালো অলওয়েজ, এবং কোম্পানিগুলো সাপোর্ট করে থাকে এই যেই সকল এমপ্লয়ার হায়ার করে, তারা তারা যথাযথ সময়ে হায়ার করে এবং সঠিকভাবে হচ্ছে নিয়োগ প্রদান করে, তাদের কোম্পানির ভিসা কিন্তু এখনো হচ্ছে। তো সামনে যারাই ওয়ার্ক পারমিট নেবেন পোল্যান্ডের, তারা বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ভালো কোম্পানি এবং হচ্ছে আপনি যেই পদে জব করতেছেন বা এই পদের রিলেটেড হচ্ছে ওয়ার্ক পারমিট নেবেন, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। সিঙ্গাপুরে মোটামুটি ভিসা হচ্ছে, কিন্তু সিঙ্গাপুরে অব্যাহত রয়েছে ভিসার রেশিওটা। যাদের ওয়েল্ডারের পারমিট অথবা ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বার অথবা অন্যান্য যে সকল স্কিল ওয়ার্কার আছে, সেগুলোতে কিন্তু এখনও ভিসা হচ্ছে পোল্যান্ডে সিঙ্গাপুর থেকে। এবং কাতার, কুয়েত থেকে হচ্ছে রিজেকশনের সংখ্যা এই সপ্তাহে যতটুকু দেখলাম, রিজেকশনের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে আমাদের রিজেকশনে হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা বাংলাদেশি দেখেন 2023 সালে যেই পরিমাণে পোল্যান্ডে ভিসা দিয়েছে, তার মনে হয় 10%, 20% লোক এখনও পোল্যান্ডে আছে, 20% লোক হচ্ছে এখন এখানে আছে।
এখন বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তারা রিজেকশন করে, কারণ হচ্ছে আমরা আমাদের এক জাতি আমরা যে হচ্ছে আমরা এই দেশে আইসা অন্য দেশে চলে যাই উন্নত জীবনের আশায়, যেমন হচ্ছে ধরেন ইতালি, ফ্রান্স, স্পেন, এইসব দেশে যাওয়ার কারণেই কিন্তু আমাদেরকে 10 নম্বর রিজেকশন মেরে দিচ্ছে। এইটা কিন্তু যে উদ্দেশ্য ইন্টেন্ট যে আমরা অন্য দেশে পালিয়ে চলে যাব। সো যারাই আসবেন পোল্যান্ডে অবশ্যই আসার পরে এখানে থাকার চেষ্টা করবেন, এবং যেই কোম্পানিতে জব ভিসায় আসছেন ওয়ার্ক পারমিট নিয়ে সেই কোম্পানিতে না থাকেন, অন্য কোম্পানিতে যান কিন্তু পোল্যান্ডে থাকেন। তাহলে হচ্ছে কি হবে যে পরবর্তী আমাদের বাংলাদেশি যারা আছে তারা যেন অন্তত পক্ষে দাঁড়ালে ভিসা পায়। ঠিক আছে, আমাদের জন্য এই অবস্থা এই পোল্যান্ডের আজকে, যে ভিসা দিচ্ছে না। ঠিক আছে, আজকের আপডেট আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।